হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন কাজ হচ্ছে। তো আজকে টিউটোরিয়ালের ফুল হচ্ছে পপি ফুল। এই ফুলটা আঁকার জন্য আমি একটা রাউন্ড ব্রাশ নিয়ে নিয়েছি, সাইজ সম্ভবত 12। আর প্রথমে আমি লাল দিয়ে সবগুলো ফুল এঁকে নেব। একটু আমি ড্রও করে নিয়েছি। আজকে কাজ হচ্ছে একটা বেবি ড্রেসে। তো পুরো ফুলটা এঁকে নেওয়ার পর ভিজা থাকতে থাকতেই আমাকে হচ্ছে শেডগুলো দিয়ে দিতে হবে আমাদেরকে, কারণ হচ্ছে শুকিয়ে গেলে শেডটা ভালো হবে না। এখানে দুটো শেড দিতে হয়, একটা সাদা একটা কালো। এখন এক একজন এক এক রকমভাবে আঁকে, আমি তো প্রথমবারের মতো আজ আঁকলাম, তো আমি এভাবেই এঁকেছি। প্রথমে সাদা শেডটা ফুলের উপর দিক থেকে দিয়েছি, আর মাছ থেকে বা ফুলের পাপড়ির একদম সাইড থেকে কালোর শেড দিয়েছি। সব কাজটাই আমি এই রাউন্ড ব্রাশটা দিয়েই করেছি, যেহেতু ফুলের সাইজটা একটু বড়। ব্রাশের সাইজ যদি একটু বড় হয় তাহলে কাজ করতে সুবিধা হবে। আর আমি রঙটা পাতলা করে নেই। যখন আমি কোনো বড় সারফেসে আঁকি বা হচ্ছে বড় আকৃতির কোনো ফুল আঁকি, তখন আমি চেষ্টা করি যথাসম্ভব রঙটাকে পাতলা করে নেওয়ার, তাহলে কাজ করতে সুবিধা হয়। রঙ পাতলা করে নেওয়ার জন্য আপনারা এনকে ব্যবহার করতে পারেন। তো এটাও একটা অ্যাক্রামিন কালার আমি ইউজ করছি। পপি ফুলের রিকোয়েস্ট ছিল অনেক দিন আগের, এক আপু রিকোয়েস্ট করেছিলেন মনে হয়। আপু যদি আজকে টিউটোরিয়ালটা দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো এভাবে ফুলটা আমরা শেড দিয়ে দিব, সাদা কালো যে দুইটা শেড দিচ্ছি, দুইটাই কিন্তু লাল রঙটা বেস রং যেটা, সেটা শুকানোর আগেই দিতে হবে, না হলে রঙটা যে আমরা সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি সেটা দেওয়া যাবে না, শার্প লাইন দেখা যাবে। তো এভাবেই পুরো ফুলটা করে নেব। তারপর কিছু কলিও অ্যাড করব। পপি ফুলে চাইলে আপনারা হচ্ছে পাতাও অ্যাড করতে পারেন। আমি এই কাজটাতে পাতা অ্যাড করিনি, এটা একটা বেবি ড্রেসে কাজ হচ্ছে। পাতা ছাড়াই আমি ফুল কলি দিয়ে পুরো কাজটাই কমপ্লিট করেছি। আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাদেরকে জানাবেন। আরও কিছু রিকোয়েস্ট জমা পড়েছে, সেগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। আর আজকের ফুলটা হচ্ছে বেশ কয়েকটা শেপে এঁকেছি, বেশ কয়েকটা শেপের নিজের ইচ্ছে মতো আমি এঁকে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলের শেপ আলাদা। কলি যেগুলো, সেগুলোও কয়েকটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এটা বলা যায় যে এটা একটা সোজা ফুল, শুধু শেপটা ধরে নিলে আর ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে হাইলাইট করতে পারলেই আপনার কাজটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর শেড তো অবশ্যই সুন্দরভাবে দিতে হবে। তো কাজের ফাইনাল লুক এটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর হয়েছে। আর এটা আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করলাম, কেমন লাগলো সবার জানাবেন। এই কাজ নিয়ে কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, টাটা।